আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। সো আজকে আমরা জানবো এআই সম্পর্কে। এআই মূলতটা কি? এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, একটা রোবটিক সিস্টেম। ঠিক আছে? এটা দিয়ে মূলত অনেক ধরনের কাজ করা যায়, অনেক সহজেই করা যায় অনেক কাজ। তো এটা সম্বন্ধে অনেকের অনেক প্রশ্ন আছে, তার মধ্যে সবচাইতে বেশি প্রশ্ন যেগুলা করে আমার কাছে নোট করা আছে, এআই দিয়ে ভিডিও মেক করলে ওই ভিডিও ইউটিউব চ্যানেল বা পেজের ক্ষেত্রে মনিটাইজ হবে কি না। এটা আসলে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, এটা আমাদের জানার দরকার আছে। তো এই জায়গায় আমার তিনটা টপিক আছে, যদি আরও কারো কোনো টপিক জানার ইচ্ছা থাকে তো আমার প্রশ্ন করতে পারেন, আমি এই তিনটার উপর আগে ব্যাখ্যা দিয়ে নেই। এই জায়গায় লেখা আছে এআই ব্যবহার করে ভিডিও তৈরি করলে সেই ভিডিও কি মনিটাইজ হবে নাকি। আসলে এআই মূলত জিনিসটা কি? এআই হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রোবটিক সিস্টেম, অ্যাডভান্স রোবটিক সিস্টেম। এটা দ্বারা শুধু যে ভিডিও ক্রিয়েশন, ভয়েস ওভার বা টেক্সট আর্টিকেল, পিকচার কালেকশন এসব করা যায় তা না। এটা দ্বারা আরও অনেক কাজ করা যায়, অনেক নিত্য প্রয়োজনীয় কাজ অনেক সহজে করা যায়। তবে এটার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন যারা মার্কেটিং সেক্টর আছে বা ভিডিও ক্রিয়েট করে, তো তাদের সবচেয়ে বেশি প্রশ্ন যেটা, এআই ব্যবহার করে ভিডিও ক্রিয়েট করলে সেই ভিডিও মনিটাইজ হবে কি না। তো এর ব্যাখ্যা সম্বন্ধে আমি যতটুকু বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন। আমরা জানি এআই হচ্ছে হাই পারফরমেন্স রোবোটিক সিস্টেম। এআই দ্বারা অনেক কাজ সহজে করে ফেলা সম্ভব। তবে এআই দ্বারা ভিডিও কন্টেন্ট তৈরি করলে ইউটিউব পলিসি অনুযায়ী মনিটাইজ হবে না। এর কাহিনীটা কি? এর কাহিনী হচ্ছে এআই দ্বারা যে আপনি অ্যাভাটার বা একটা চরিত্র যে নেবেন, এই চরিত্রটা মূলত শুধু আপনি একা না, সারা ওয়ার্ল্ড ওয়াইড ব্যাপী আরও অনেকে ইউজ করতেছে। আর এই একটা জিনিস দুই তিনজন বা অনেকেও ইউজ করারে ইউটিউবের পলিসি ইস্যুর মধ্যে রিইউজ কন্টেন্ট বলে। রিইউজ কন্টেন্ট মানে এক কন্টেন্ট কয়েকজন বা কয়েকবার ইউজ করা হয়েছে, এটা রিইউজ কন্টেন্ট বলে। আর ইউটিউবের পলিসি অনুযায়ী রিইউজ কন্টেন্ট কখনো মনিটাইজ হয় না। তারপরের প্রশ্ন, এআই ভিডিও নিয়ে লং টাইম কাজ করা যাবে কি না। এআই ভিডিও নিয়ে লং টাইম কাজ করা যাবে, তবে এটার ভবিষ্যৎ খুব একটা উজ্জ্বল না। যদি ফুল মানে আপনি ভালো প্রসেসে করতে পারেন তো তাইলে করতে পারবেন। লং টাইম কাজ করলে যদি কোনো এক সময় মিলিয়ন মিলিয়ন ভিউজ, মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করা যায়, তো তখন আপনি স্পন্সরশিপ থেকে কিছু ইনকাম করতে পারবেন, বাট মনিটাইজ অন করা সম্ভব না। আর মনিটাইজ যদি আপনি করতেও পারেন তাহলে ইনকাম কেমন হবে? দেখেন, মনিটাইজ আসলে এআই ভিডিও ক্রিয়েট করে মনিটাইজ হবে না, এটা অসম্ভব। তবে কিছু সিক্রেট টিপস আছে বা কিছু টেকনিক আছে যেগুলো ইউজ করলে আপনি পাবেন। এটা আমি দেখাবো নেক্সট পার্টে, এই ভিডিওরই নেক্সট পার্টে দেখতে পারবেন কিভাবে আপনি এআই থেকে ভিডিও বা স্ক্রিপ্ট নিয়ে কাজ করে কিভাবে মনিটাইজেশন পাইতে পারেন। তো এর জন্য কিছু টিপস ইউজ করতে হবে, সেটা দেখাবো। এখন আপনাদের যতটুকু প্রশ্ন ছিল আমি ততটুকু ভাঙ্গা ভাঙ্গা দিই। ইউএসডি ইনকাম কেমন সম্ভব? একটা সাধারণ চ্যানেল থেকে যদি আপনি মান্থলি 200 থেকে 300 ইউএসডি বা ধরেন 1000 ইউএসডি যদি ইনকাম করতে পারেন, তো এই মানে এআই ভিডিও ক্রিয়েট যে করবেন এই চ্যানেল থেকেও সেম, আপনি সেম ইনকামটাই পাবেন। তো এটা ইউটিউবের একটা অ্যালগরিদম। ইউটিউবের অ্যালগরিদম সব ক্ষেত্রেই সেম থাকে। যদি এর মধ্যে আবার সিপিএম এর একটা বিষয় আছে যে আপনি বাংলাদেশ থেকে ভিডিও ক্রিয়েট করলেন, ওটা বাংলাদেশি ভিউ হচ্ছে বা ইন্ডিয়ান এশিয়ান ভিউ হচ্ছে, তো এর জন্য আপনি সিপিএম কিছু কম পাবেন। আর সিপিএম জিনিসটা হচ্ছে যে প্রতি 1000 ভিউজে কতগুলা অ্যাড ইমপ্রেশন হচ্ছে, আর কত মানে আপনার প্রতি 1000 ভিউসে অ্যাড ইমপ্রেশনের জন্য আপনাকে কত ডলার তারা দিবে, এটা হচ্ছে সিপিএম। তো এটা বাংলাদেশ, ইন্ডিয়া বা এশিয়া থেকে আমাদের সবসময় একটু কম থাকে। যদি আপনি ইউএসএ, কানাডা এসব দেশে, অস্ট্রেলিয়া এসব দেশ হাই সিপিএম এর দেশ বলে। তো এইসব থেকে যদি ভিউজ আপনি কালেক্ট করতে পারেন, ভিজিটর কালেক্ট করতে পারেন, মার্কেটিং ভালো বুঝেন, তো তাইলে আপনার ইনকাম আরও 2-3 গুণ বা আরও ডাবল হওয়ার সম্ভাবনা আছে। এইটুকুই। তবে আপনি যতই রিসার্চ করেন, যত যাই করেন, এআই দ্বারা ভিডিও ক্রিয়েট করলে ওই ভিডিও কখনো মনিটাইজেশন হবে না। এআই দ্বারা ভিডিও ক্রিয়েট বলতে আপনারা দেখবেন যে অনেক সময় ফেসবুক রিলস, ইউটিউব শর্টস বা ইনস্টাগ্রাম রিলস বা ইউটিউব লং ভিডিওর মধ্যেও এআই অ্যাভাটার মানে একটা অ্যাভাটার প্রতিনিয়ত এআই ভয়েসে কথা বলতেছে, ও সাথে সাথে মুখ নড়তেছে, এটা হলো আপনার এআই এর ভিডিও অ্যাভাটার, মানে একটা চরিত্র।
এই চরিত্রটা শুধু আপনি একা ব্যবহার করছেন তা না, আর অনেকেই ব্যবহার করতেছে। শুধু পার্থক্য আপনার স্ক্রিপ্ট লিরিক্সটা ভিন্ন, ওনার স্ক্রিপ্ট লিরিক্সটা ভিন্ন। তো স্ক্রিপ্ট লিরিক্সের উপর ইউটিউব অ্যালগরিদম ফলো করে না, ইউটিউব পলিসি ফলো করে না। ইউটিউব পলিসি ফলো করবে রিইউজ কন্টেন্ট, ভায়োলেশন, বা আপনি কি অ্যাভাটার ইউজ করতেছেন, ভয়েস ওভার কার, এইসব মানে ফলো করে। আর দেন মনে করেন যে ইউটিউব আপনার মনিটাইজেশন দিবে। তো আপনি সব কিছু যদি ভয়েস ওভার, অ্যাভাটার এবং স্ক্রিপ্ট তিনোটা জিনিসই যদি আপনি এআই থেকে সাজেস্ট করেন, এআই থেকে নিয়ে কাজ করেন, তো আপনি এই চ্যানেল কখনো মনিটাইজেশন হবে না। আর এআই নিয়ে কাজ করেও মাসে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব, এটা অসম্ভবের কিছু না। তবে কিছু সিক্রেট টিপস মেথড ফলো করতে হবে, কিছু একটু কষ্ট করতে হবে। তো আমাদের ভিডিও নেক্সট পার্টে এটা নিয়ে আমি আলোচনা করব এবং আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আজকের এই ভিডিও এই পর্যন্তই। সো আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।